ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি উত্তর কলকাতার হালদারপাড়ায়। হালদারপাড়ার সংহতি, সেখানকার সরস্বতী পুজোয় কি অবিশ্বাস্য চমক এই 2026 সালে আমরা দেখব। আমাদেরকে দেখাবে, কি নাম আপনার? আমার নাম রাজদীপ, আমি হালদার। রাজদীপ আমাদেরকে এই পুরো পুজোটা ঘুরে ঘুরে দেখাবে। রাজদীপ, আমরা শুরুতেই যে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা ভ্যান রিক্সা উল্টে আছে, সেখান থেকে সমস্ত জিনিসপত্র এরকম ছড়িয়ে ছিটিয়ে বাইরে পড়ে রয়েছে। বলো এর অর্থটা বলো। অ্যাকচুয়ালি আমরা এখান দিয়ে দেখাতে চাইছি আমাদের বিষয় ভাবনাটা এবারে কি কি আছে। এই ভ্যানটাকে রেখেছি এবং তার সাথে যে মালপত্র আছে, এইটা বর্ডার পারের সময় কোনোভাবে হয়তো উল্টে গেছে, যার জন্য সেই মালগুলো আমাদের ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে আছে। টিমের নাম কি দিয়েছো? আমাদের এই টিমটি আমি বাংলায় কথা কই। আমি বাংলায় কথা কই। বেশ, আমরা মণ্ডপের মধ্যে ঢুকি। আমরা বাংলার মনীষীদের ছবি দেখতে দেখতেই বরঞ্চ একটু মণ্ডপে ঢুকি। ক্যামেরা বন্ধু অরিন্দম আছে। আমরা বাংলার বরেণ্য মনীষীদের দেখতে পাচ্ছি। ঋষি বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট কবি নজরুল ইসলাম, তার সঙ্গে অবশ্যই রয়েছেন বাঙালির আত্মমননে মিশে থাকা জীবনানন্দ দাশ, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য। আমরা ভারতবর্ষের একেবারে শেষ সীমান্তে এসে পৌঁছলাম। আমরা এখানে একদম এমন জায়গায় পৌঁছেছি, আমরা জানি যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের এমন এমন জায়গা, সে বসিরহাটের হাকিমপুর সীমান্ত থেকে শুরু করে কোচবিহার থেকে মালদা হয়ে আমরা একদম ইন্দো বাংলা সীমান্তের এই মুহূর্তে যে টালমাটাল অবস্থা দেখতে পাচ্ছি, সেই টালমাটাল অবস্থার একটা খণ্ডচিত্র এই মুহূর্তে সরস্বতী পুজোর থিমে উঠে এসেছে হালদার বাগানে। আমি আরেকটু ছবি দেখাই, তারপর আবার আসছি রাজদীপ তোমার কাছে। আমরা দেখতে পাচ্ছি একটি উদ্বাস্তু পরিবার, তারা তাদের ভিটে মাটি সহায় সম্বল হারিয়ে তাদের কাছে যা কিছু ছিল সমস্ত কিছুকে একটা ছোট্ট ভ্যান রিক্সায় বন্দি করে এক অজানা যাত্রা পথে রওনা হয়েছে। এবং সেই যাত্রা পথের মধ্যে যে খিদের জ্বালা, সেই যাত্রা পথের মধ্যে দুমুঠো ভাত জোগাড়ের যে সংগ্রাম, এই প্রত্যেকটা সংগ্রাম এই মুহূর্তে একটি সরস্বতী পুজোর মণ্ডপে থিম আকারে উঠে এসেছে। এবং কাঁটাতারের এই যে বেড়া, এই বেড়া যা দুটি দেশের ভৌগোলিক সীমান্তকে আলাদা করেছে, সেই কাঁটাতারের বেড়ার ঠিক সামনেই এমন এক মা রয়েছেন, তিনি আংশিক রুগ্ন, আংশিক জরাজীর্ণ। তার সন্তান সন্ততিদের নিয়ে তিনি পরম মমত্বে আগলে রাখার চেষ্টা করছেন গোটা পরিবারকে, কিন্তু খুব সম্ভবত পারছেন না। শিল্পীর নাম? অ্যাকচুয়ালি আমাদের এবারে কোনো শিল্পী নেই, আমরা আমাদের সংগঠনের সমস্ত ছেলেরা মিলে এই প্যান্ডেলটা উপস্থাপনা করি। তাও মূল ভাবনা নিশ্চয়ই কারুর না কারুর মাথা থেকে বেরিয়েছে। হ্যাঁ, মূল ভাবনা আমার নিজেরই। আমাকে আমার ক্লাবের সমস্ত সদস্যরা আমাকে সাহায্য করেছে। এই হচ্ছে সেই রাজদীপ। আরো একবার দেখাই জি 24 ঘন্টার ক্যামেরায় যে রাজদীপ এবং তার এই সঙ্গে যে বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে রয়েছে, তারাই থিম রচনা করেছে। আমরা দুর্গাপুজোর সময় কত নামি দামি শিল্পী, তাদের থিম দেখি। কোনো থিম মানুষের মনে ধরে, কোনো থিম মানুষ দেখে শুধুমাত্র নীরব থেকে চলে যান। কিন্তু এখানে আমরা এই মুহূর্তে হালদার বাগানে পাড়ারই সমস্ত সভ্য সদস্য, তাদের যে থিম রচনা, সেই থিম রচনায় মানুষ চমকিত। ইতিমধ্যেই সরস্বতী পুজোর প্রতিমা এবং থিমের এই মণ্ডপ দেখতে হালদার পাড়া চত্বরে প্রচুর মানুষের ভিড়। রোদ এখন একটু চড়া, কিন্তু যতই বিকেল করাবে ততই সরস্বতী ঠাকুর দেখার যে ট্রেন্ড বা হিরিক চালু হয়েছে এই শহর কলকাতায় বিগত 3 থেকে 4 বছর, যে হিরিকের সঙ্গে বা যে ট্রেন্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মুহূর্তে একটার পর একটা চমকপ্রদ থিম সরস্বতী পুজোতেই রচনা হয়ে যাচ্ছে। তাহলে 2026 সালের জানুয়ারি মাসের 23 তারিখে সরস্বতী পুজোয় যদি কলকাতার বুকে এরকম বর্ণাঢ্য দৃষ্টিনন্দন গভীর থিম ভাবনার মণ্ডপ উঠে আসে, তাহলে এবছরের দুর্গাপুজোয় দর্শকদের জন্য কি অপেক্ষা করছে, কত বড় চমক অপেক্ষা করছে, সেদিকে নজর রাখতেই হবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।